আমার বন্ধুগণ, ফতুয়া কি উলামায়ে কেরামেরটা শুনবেন নাকি বাউল শিল্পীদেরটা শুনবেন? ফতুয়া দেওয়ার মালিক উলামায়ে কেরাম রাখে নাকি বাউল শিল্পী রাখে? হ্যাঁ, উলামায়ে কেরাম ফতুয়া দিলে মদ খাইয়া দেয় না, কিন্তু আমাদের দেশে অধিকাংশ বাউল শিল্পী, গায়ক, তারকারা মদ খাইয়া গলাবাজি করে ফতুয়া দেয়। যেমন আমাদের দেশে এক শিল্পী অহরহ এই গানটা এইভাবে কইতো যে বাদ্যযন্ত্র যারা হারাম কয় তারা মুমিন না, তারা হইল কুমিন। এই গানটা আপনাদের মৌলভীবাজারে শুনছেন কিনা জানি না, আমি কথাটা বললেই তাহলে বুঝবেন। বলবো? কথাটা এইরকম, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। শোনেন নাই? এই গানটা শোনেন নাই? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। আচ্ছা, জন্মের পরে কোনদিন দেখছেন মৌলভীবাজারের আকাশ কাঁপছিল? কথা কম না কেন? যারা জবাব দিবে না মনে করবেন হেই গ্রুপের লোক। জন্মের পরে দেখছিলেন আকাশ কাঁপতে? জন্মের পরে দেখছিলেন মৌলভীবাজারের মাটি নাচতে? তাহলে তারার কথা মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? শুধু এইভাবেই বলে নাই, আরো কত কথা কইছে, কইতাম না কমু কি কমু না? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। সুরেতে পড়ো কোরআন, সুরেতে দাও আজান, সুরেতে ওয়াজ করো ওয়াজিন। সুর যে হারাম কও সে তো মুমিন নও, সুর যে হারাম কয় সে তো মুমিন নয়, সে এই দুনিয়ায় কহমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। বেড়ি ফতুয়া দিয়া দিল, শিল্পীরা ফতুয়া দিয়া